কুড়িগ্রামের এই শহরের যে অবস্থাটা, এটা হচ্ছে ডিসি অফিস এবং জজকোর্টের সামনের রাস্তা। এখানে যেটা হয়, সামান্য বৃষ্টিতেই মূলত এই জায়গাটা জলাবদ্ধতা হয়ে যায়। এর কারণটা মূলত আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, শুধু এই কুড়িগ্রাম শহরের সম্পূর্ণ শহরটাই ড্রেনেজ ব্যবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এর কারণ হচ্ছে ড্রেনগুলো একদম চিকন পরিসরে একদম। আর একটা সমস্যা যেটা হচ্ছে, আমরা নিজেরাই তো ড্রেনের মধ্যে ময়লা ফেলি। ময়লা ফেলার কারণে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। আমরা যদি ড্রেনের মধ্যে ময়লাগুলো না ফেলতাম তাহলে হয়তোবা এই যে পানি যে নিষ্কাশনের যে ব্যবস্থাটা ছিল সেটা হয়তোবা পানিগুলো দ্রুত নেমে যেত। রাত থেকে বৃষ্টি হইতেছে, মোটামুটি ভালোই। দোকানের ভিতর পর্যন্ত পানি উঠে গেছে। এখন দোকান খুলি বসিয়েছি, কাস্টমারও তো নাই। যে অবস্থা, ড্রেনও অনেক ভরা ড্রেন, পানি যাওয়ার কোনো বুদ্ধি নাই। তো মনে হয় এই ড্রেনের কাজটা করলেই মনে হয় ভালো হওয়ার সম্ভাবনা আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চতুর্পাকে পানি আটকে গেছে, যে কারণে চতুর্পাকে ড্রেন, রাস্তাঘাট সবগুলো তলায় গেছে। আর এই পানিগুলো নেমে যাওয়ার মতো কোনো পরিকল্পনা নেই প্রশাসনের পক্ষ থেকে, যে কারণে ঘুরে ঘুরে ওই একই জায়গা দিয়ে পানি যেদিক দিয়ে হয় সেই জায়গায় কোনো সংস্কার হয় না। আপনার যে নাগদার একটা ক্যানেল আছে, সেই নাগদার ক্যানেল পর্যন্ত কোনো পরিষ্কার হয় না। ওখানে মাছ চাষ করা হয় চতুর্পাকে বেড়িবাঁধ তৈরি করে। ওই জায়গাটা যদি খনন করা হয় তাহলে আমার মনে হয় এই শহরে পানির সমস্ত কিছু ওদিক দিয়ে নামে যেত। অথবা এই ক্যানেলটা যদি আপনার ধলা ব্রিজের অথবা ধলার নদীতে নামাই দেওয়া হয় সংস্কার করে, তাহলে শহরের ভিতরে কোনো দিন পানি আটকার মতো কোনো পরিকল্পনা বা কোনো কিছু থাকতো না। মানুষের চলাচল এই জন্য বিঘ্ন ঘটছে যে পানিটা নিষ্কাশন হতে পারতেছে না, দ্রুত গতিতে যাইতে পারতেছে না, আস্তে আস্তে যাচ্ছে। এই শুধু ড্রেনের ময়লা থাকার কারণে